একদম শুরুতে তোমাদেরকে বলে রাখছি, তোমাদের যাতে এই ধরনের সমস্যাগুলো আছে তোমরা পড়ে নাও। তো প্লাস তার পাশাপাশি তোমাদের সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো। তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারণ কি একদম নতুন আপডেট ওবিসি নিয়ে, ঠিক আছে? কারণ এই ওবিসি নিয়ে এত সমস্যা চলছিল, তার একটা সমাধান আসলো, আর সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মনে অনেক কোয়ারিজ আছে, অনেক প্রশ্ন আছে, সেগুলো আজকে সমস্ত তার পরিশেষ করব। তো দেখো, যেটা আছে ওবিসি এ, ওবিসি বি, তারপরে জেনারেল, এসসি, এসটি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, কিচ্ছু বাদ দেবো না। অনেক আমি ভিডিও ইউটিউব চ্যানেল দেখেছি, ওরা সমস্ত কিছু বাদ দিয়ে তোমাদেরকে বলেছে। আজকের এই ভিডিওতে সব কিছু ইনফরমেশন তোমাদেরকে বলে দেবো, যাতে কোনো একটা জিনিসও তোমাদের বাদ না যায়। যেমন তোমরা দেখো, ওবিসি এ আর ওবিসি বিতে তোমাদের যদি আগে নাম থাকে, তাহলে এখন যদি না থাকে তাহলে তোমরা কি করবে? এবার যদি মনে করো আগে জেনারেল ছিল, এখন তুমি ওবিসি এ অথবা ওবিসির মধ্যে ঢুকে গেছো, তাহলে কি করবে? সমস্ত ইনফরমেশান, কিচ্ছু বাদ রাখবো না। তাই অবশ্যই এই যে দেখো, তোমরা তার মধ্যে একটা নতুন একদম আপডেট, এই যে ধরনের যত ধরনের আপডেট করতে হবে, ওবিসি এ অথবা ওবিসি বি যাই হোক না কেন, এসসি, এসটি অথবা জেনারেল, তোমাদের যাই আপডেট করতে হয় না কেন, হবে না কেন, এই যে তোমাদের পুলিশের ক্ষেত্রে বিশেষ করে ডাব্লিউপি এবং কেপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমাদের এই যে এক্সাম তাহলে হতে শুরু হয়েছে, বুঝতেই পারছো, প্রসেস শুরু হচ্ছে। তোমাদের এক্সাম ধরে রাখো 2-1 মাসের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম হবে। আর সমস্ত ধরনের এই আপডেটগুলো তোমাদের কিন্তু 1-8-2025 থেকে 9-8-2025, মানে ধরে নাও এই এক সপ্তাহের মধ্যে সমস্ত তোমাদের আপডেটগুলো করে নিতে হবে। তোমরা কি ছিলে না ছিলে সমস্ত দেখো, এক একটা করে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। যারা আগে ওবিসি বি ছিলে, এখন কি করবে? ওবিসি বিতে নাম ছিল, এখন কি করবে? মনে করো ওবিসি এতে নাম চলে এসেছে, তাহলে কি করবে? তারপর দেখো, ওবিসি এ ও ওবিসি বি সব জায়গাতেই নাম নেই, তাহলে কি করবে? এই প্রশ্ন কিন্তু অনেকের রয়েছে। এর পাশাপাশি দেখো, ওবিসি এ এবং ওবিসি বি লিস্ট কোথায় পাবে, লিস্টটা কোথায় পাবে সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। প্লাস 2026 সালের আগে আর কি কোনো বিজ্ঞপ্তি বেরোবে? প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে, একদম 100% শিওর প্রচুর বিজ্ঞপ্তি। শুধু এবার চাকরি নিতে পারলে হয়, সে স্টেট লেভেলে হোক বা সেন্ট্রাল লেভেলে, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, যে কোনো জায়গায় তোমাদের কিন্তু ভীষণ প্রচুর বিজ্ঞপ্তি বের হবে। আর যত পরীক্ষা বেঁধেছিল সব পরীক্ষা কিন্তু এবার হয়ে যাবে এই 6 মাসের মধ্যে। তোমাদের একটা মারাত্মক লেভেলে, এখন তোমরা যারা শুয়েছিলে বা ঘুমিয়েছিলে সবাই জেগে ওঠো, তোমাদের কিন্তু পড়াশোনা সুপার লেভেলে করতে হবে। তোমাদের মাস্টার প্ল্যানের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, দরকার পড়লে ভিডিওটা দেখবে, কিছুদিন আগে ভিডিও বানানো, তোমরা দেখে নিও, তাহলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে সেখান থেকে। বিশেষ করে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিলাম ডাব্লিউবি এবং কেপির জন্য, সেটা অবশ্যই দেখে নিও। আর তোমরা সুপার প্ল্যানে খাটতে থাকো। যারা আগে ওবিসি এ ছিলে, এখন ওবিসি বি হয়ে গেলে, তাদের কি করতে হবে? কতদিনের মধ্যে ঠিক করতে হবে এই সমস্ত জিনিস? এরপরেও কি আর সমস্যা হবে? কি সমস্যা হবে যদি কোনো রকম আপডেট আসে? অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে একদম সঠিক তথ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই তোমরা একদম ভুল করো না, এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের সঠিক এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখো, ওবিসি এ এবং বিসি সমস্ত ধরনের আপডেট কোথায় পরবর্তীকালে পাবে? অবশ্যই আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে, কারণ অফিসিয়ালি আপডেট আমরা তোমাদের কিন্তু দিয়ে দিই। জেনারেলদের এখন কি করতে হবে এই সিচুয়েশানে, এই ধরো এই এক সপ্তাহের মধ্যে কি করতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। চলো দেখি, এসসি এসটিদের এখন কি করতে হবে, সমস্ত ইনফরমেশান, কিছু বাদ রাখবো না, সব ইনফরমেশান এখন তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, এক এক করে সমাধান করো। যারা আগে ওবিসি বি ছিলেন, এখন ওবিসি ছিলে, এখন ওবিসি মনে করে এ হয়ে গেলে, তাদের কি? দেখো, তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওবিসি যে তোমার যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা তোমরা ছিলে, মানে এই নিয়ে তো ওবিসি নিয়ে তো এত কেস, এত গন্ডগোল, এত বছরকে বছর যে সময় নষ্ট, ঠিক আছে। ক্লাসের আপডেটটা আসলো, এই আপডেটে বলা হয়েছে তোমরা যারা পুলিশের রিক্রুটমেন্ট এক্সাম দেবে, সমস্ত পরীক্ষাতেই করে দেবে এটা, তবে পুলিশের মানে পিআরবি থেকে তরফ থেকে বলা হয়েছে যে এই 1-8-2025 থেকে 9-8 মানে এই যে আগস্ট মাসের 1 তারিখের থেকে আগস্ট মাসেরই 9 তারিখের সপ্তাহখানিকের মধ্যে তোমাদের এই তোমরা যারা ওবিসি ধরো বি ছিলে, ওবিসি এ হয়ে গেলে, সেটা তোমাদের ওই সাইবার ক্যাফ বা মোবাইলে তোমরা কিন্তু সেই জিনিসটা করে নিতে পারবে। আর একটা কথা, মোবাইলের মাধ্যমে তোমরা নিজেরা কী করে করতে পারবে? কেন, সাইবার ক্যাফ তাদের কাছে গেলে তো আবার টাকা পয়সা লাগবে, ধরো গেলেই 100 টাকা নিয়ে নেয় প্রায়। তো সেক্ষেত্রে তোমরা নিজেরাই 100 টাকা বাঁচাবে কী করে? দেখি, আমি যদি সমস্ত জিনিসটা জানতে পারি তোমার অফিসিয়ালিভাবে, সেটা তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা বাড়িতেই একদম ফ্রিতে নিজেরাই তোমরা করে ফেলতে পারবে, সেই ইনফরমেশন তোমাদেরকে বলে দেবো। তাহলে তোমরা যারা ওবিসি বি ছিলে, এতে তোমরা কিন্তু আপডেট করে দেবে, বাস এই কাজটা তোমার করতে হবে। তাহলে ওবিসি এ ও বি সব জায়গাতে নাম নেই, এখন কি করবো? দেখো, তোমাদের যদি ওবিসি আর ওবিসি বিতে কোনো জায়গায় যদি নাম না থাকে, তাহলে তুমি কিন্তু ভাববে তোমার কিন্তু আর কোনো রকম চাপ নেই, তোমার আর চিন্তা করতে হবে না, তোমার সাথে সাথে তুমি জেনারেল হয়ে যাবে। তাহলে সে নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাহলে দুটোতে যদি নাম না থাকে, তাহলে তুমি জেনারেল করে দিয়ে চলে আসবে। কেন, তুমি রিস্ক নেবে কেন? দেখা গেলো বাই চান্স কিছু হয়ে গেলো, তোমার পরীক্ষাটাই বাদ চলে যাবে, ঠিক আছে। এইবার দেখো, ওবিসি এ ওবিসি বি লিস্টে কোথায় পাবে? এইবার তোমাদের এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ওবিসি বি আর লিস্ট, তোমরা অনেকে হয়তো খুঁজছো যে আমার কোনটা নাম ছিল, কোথায় নাম ছিল, সেখানে তোমরা কি দেখে নিতে পারবে তোমার ওবিসি এতে নাম আছে না ওবিসি বিতে নাম আছে। 144টা লিস্ট বেরিয়েছে, তাই না? এবার
সেখানে তোমার কতগুলি নাম আছে সেই হিসাবে তোমার কিন্তু পেয়ে যাবে তোমার, ঠিক আছে। 2026 সালের আগে আর কি কোনো বিজ্ঞপ্তি বের হবে? এই ওরে বাবা, তোমাদের একটা কথা একদম প্রত্যেককে বলে রাখবো, ভীষণ পরিমাণে বিজ্ঞপ্তি বের হবে। তোমাদের যে আবগারি দপ্তরে অনেক মানে 5-6 বছর থেকে প্রায় তার উপরে থেকে তোমাদের রিকমেন্ড বের হচ্ছে না, ওটা রিকমেন্ড কিন্তু বের হবে। তোমরা সবাই ওই আবগারির জন্য প্রস্তুতি নাও, এবং আবগারির জন্য কী কী লাগবে না লাগবে, কী বই পড়তে হবে না পড়তে হবে, এর পাশাপাশি কী ধরনের সিলেবাস সব যদি জানতে চাও তাহলে অবশ্যই প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমার নাম লিখে তোমার ডিস্ট্রিক্ট লিখে তোমরা যদি চাও অবশ্যই প্রত্যেকে মিস করো না। এরপর যারা আগে ওবিসি এ ছিল এখন ওবিসি বি হয়ে গেলে তারা কী করবে? সেম আপডেট। এখন যদি আগে ওবিসি এ ছিল এখন ওবিসি বি হয়ে গেলে তাহলে আপডেট করে দেবে যে আমি এখন ওবিসি বি হয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে কাজ তোমার, যে কতদিনের মধ্যে ঠিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ সময়টা তোমাদের বলে সপ্তাহখানিকের মধ্যে ঠিক করে ফেলতে হবে, মানে আগস্ট মাসে 1 তারিখে 2025 সালে আগস্ট মাসে 1 তারিখে তো 9 তারিখের মধ্যে, ঠিক আছে। রাত 12টা পর্যন্ত সব বলে দেবো, অসুবিধা নেই সমস্ত। এরপরেও কি আর সমস্যা হবে না? এরপরে আপাতত এর কোনো সমস্যা হবে না। আর অফিসিয়ালি যদি কোনো আপডেট আনে, অবশ্যই যদি কোনো পরিবর্তন আনে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস করে দাও, কেননা এই ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন। কারণ তোমরা যদি কোথাও যদি ভুল করে ফেলো তাহলে তোমার এত কষ্টে এতদিনের পরিশ্রম বা এতদিনের অপেক্ষা কিন্তু সব বরবাদ হয়ে যাবে। তাহলে ওবিসি এ ওবিসি বি সমস্ত ধরনের আপডেট কোথায় পাবো? অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাবে। জেনারেলদের এখন কী করতে হবে? জেনারেলদের কিচ্ছুটি করতে হবে না, জেনারেলদের কিচ্ছু করতে হবে না। তবে যাবে উইন্ডো ওপেন করবে, যদি জেনারেল না লেখা থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু জেনারেলটা লিখে দিও, কেননা এই ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু অনেক সময় তোমার পরীক্ষা কিন্তু বরবাদ হতে পারে। এরপরে আর একটা ইনফরমেশন কি, ওবিসি এসসি আর এসটিদের এখন কিছু করতে দেখো, এদের নিয়ে কোনো ঝামেলা হয়নি এখনও পর্যন্ত। এসসি এসটিদের যদি পরবর্তীতে কোনো ঝামেলা হয় বা এরকম ধরনের কেস কোর্ট হয় তো অবশ্যই ইনফরমেশন সেই অফিসিয়াল আপডেটও তোমাদের কিন্তু দিয়ে দেবো, যাতে এরকম ধরনের এই ওবিসির মতন যেন আর কারো না হয়। মানে এত মানে দুর্ভাগ্যের মধ্যে সবাই পড়েছে, বছরকে বছর সময় নষ্ট, এটা যেন কারো এমন মানে আর কি দুর্ভাগ্য যেন না হয়, এটাই আমার সরকারের কাছে রিকোয়েস্ট। তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি যে এই ধরনের ছাড়াও যদি অন্য কোনো তোমাদের মনে যদি এখনও প্রশ্ন থাকে বা ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তাড়াতাড়ি এই কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও যে আমি এই জিনিসটা জানতে চাইছি, তাহলে অবশ্যই তোমাদের সেই ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি আজকে রইলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।